প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে কথাগুলো বলবো তা সম্পূর্ণভাবেই আমার ব্যক্তিগত অভিমত থেকে। বিভিন্ন সময়ে নানা কাজের সুবাদে শহর থেকে শহরতলি এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে যেতে হয়েছে। ফলে যে বিষয়টা উপলব্ধি করেছি তা হলো সর্বত্র মাদক ও মাদকাসক্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাওয়া। বর্তমান সমাজ অধঃপতনের সবচেয়ে মূল কারণ এই মাদক এবং বিভিন্ন ধরনের নেশা তা বলা অপেক্ষা রাখে না। দেখা যাচ্ছে কিশোর কিশোরী, যুবক যুবতী, বয়স্ক বয়স্কা এই ভয়ঙ্কর অধঃপতনের সাথে যুক্ত হয়ে গেছে। কিশোর কিশোরীরা নেশার ফলে পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগের আগেই ডুবে যাচ্ছে গভীর অন্ধকারে। যুবক যুবতীদের মধ্যে বাড়ছে অনৈতিক কর্মকাণ্ড এবং পাশাপাশি লোপ পাচ্ছে তাদের সুপ্ত উন্নত গভীর চিন্তা করার মানসিকতা। পরিবারে অশান্তি, বিচ্ছেদ, হত্যা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নাশকতা। শুধু তাই নয়, অকাল মৃত্যুতে ঢলে পড়ছে যুব সমাজের একটা বৃহৎ অংশ। স্বাভাবিকভাবেই মানুষ জন্মের পর চলতে চলতে জড়িয়ে পড়ে নানা সুকর্মে ও কুকর্মে। ফলে কেউ সমাজের সেবা কাজে যুক্ত হয়ে সুষ্ঠু স্বাভাবিক শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করার মরিয়া চেষ্টা করছে এবং অপরদিকে একটা বৃহৎ শ্রেণীর মানুষ নানা নেশায় আসক্ত হচ্ছে এবং সমাজকে একটা কঠিন যুদ্ধের গ্রাসের মুখে ফেলে দিচ্ছে। মানুষের প্রতি মানুষের বাড়ছে তিক্ততা, হিংস্রতা, আতঙ্ক এবং সহিংসতা। দেখা যায় হিরোইন, ব্রাউন সুগার, ইয়াবা, দেশি মদ, গাঁজা, নানা নেশা জাতীয় ট্যাবলেট ও সিরাতে ইনজেকশন। বাড়ি থেকে বেরোলেই রাস্তার পাশে, গাছতলায়, স্কুল কলেজের পেছনে, পাড়ায় পাড়ায়, বিভিন্ন উপাসনালয়ের পেছনে, সর্বোপরি আশেপাশের একটু নির্জন এলাকাগুলোতে অহরহ দেখা যায় নেশাগ্রস্তদের ছবি। এই নেশাগুলো কোথা থেকে আসছে ও কিভাবে কৌশলে বিক্রি হচ্ছে সে বিষয়ে সমাজের মানুষ অনেকটা অবগত আছেন, তথাপি তারা কিছু করতে পারছে না। নেশা বর্তমান সমাজের একটি অন্যতম মারাত্মক সমস্যা। এমন একটা গ্রাম খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে মাদকাসক্ত নাই। ফলে সমাজ ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছে। মানুষ নেশাগ্রস্ত কিভাবে হচ্ছে আমি যতটুকু উপলব্ধি করেছি তার ভিত্তিতে বলতে চাই, নেশাগ্রস্তদের সাথে বন্ধুত্ব হওয়া, পারিবারিক মানসিক চাপ এবং কাজে অসফলতা, প্রেমে ব্যর্থ ও সমাজের চাপ, অভিভাবকরা সন্তানের প্রতি সজাগ দৃষ্টি না রাখা, প্রথমে সিগারেট পরে গাঁজা সহ অন্য কিছু সেবন, নেশার ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অজ্ঞতা সহ নানা কারণ। চোখে দেখা কিছু ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমি তো নিজেই, যেগুলো বর্তমানে প্রতিদিনের ঘটনা বলা যায়। নেশাগ্রস্ত ছেলে তার বাবা মাকে হত্যা করছে, ভাই তার নিজের বোনকে ধর্ষণের পর নৃশংস খুন, স্ত্রী তার স্বামীকে হত্যা, স্বামী তার স্ত্রীকে হত্যা, ভাই ভাইকে নৃশংসভাবে হত্যা, নেশাগ্রস্ত মেয়ে তার মা বাবাকে হত্যা, নেশা করতে বাধা দেওয়াতে বাবা মাকে গুলি পর্যন্ত করছে নেশাগ্রস্ত ছেলে ও মেয়ে। সাধারণত নেশাগ্রস্তদের যে লক্ষণগুলো আমি দেখেছি সেগুলো হলো পড়াশোনা অমনোযোগী এবং অবশেষে ড্রপ আউট হয়ে যাওয়া, প্রচুর মিথ্যা বলা শুরু করে, সময়ে অসময়ে যে কারো থেকে টাকা চাইতে পারে, খাওয়া কমে যাবে, হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠবে, নিজের স্বাধীনতায় চলতে চাইবে, পরিবারের সকলের সাথে সম্পর্কের অবনতি হবে, তুলনামূলক কথা বেশি বলবে। নেশা ও নেশাগ্রস্ততাকে দমন করতে ও এর সমাধান স্বরূপ যেভাবে আমাদের খেয়াল রাখতে হবে, আসুন আমরা প্রত্যেককে আরো বেশি সচেতন হই। ছেলে বা মেয়ে স্কুলে ও কলেজে কাদের সাথে মেলামেশা করছে তা দেখতে হবে। পিকনিক বা এই ধরনের কোনো জায়গায় ছেলে বা মেয়েকে একা কখনোই যেতে দেওয়া ঠিক হবে না। পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মোবাইল কিনে দেওয়া ঠিক হবে না। যদি মোবাইল কিনে দিতেই হয় তাহলে ছেলে বা মেয়ে প্রতিনিয়ত কার সাথে বন্ধুত্ব করছে এবং কথা বলছে সেগুলো যাচাই করা। বাইরে কোথাও গেলে বা পাঠালে প্রতিনিয়ত সঠিক সময়ে বাড়িতে না ফিরলে কারণগুলো যাচাই করা। ছেলে বা মেয়ে কারো ফাঁদে পড়ছে কিনা তার খোঁজ নেওয়া। বাজারে বা কোনো পরিচিত দোকান থেকে কি ধরনের জিনিস কিনছে সেগুলো যাচাই করা, যেমন সিগারেট জাতীয় পণ্য ইত্যাদি। বর্তমানে দেখা যায় বিভিন্ন চুরির মতো ঘটনাগুলোতে সব থেকে বেশি যুক্ত আছে নেশাগ্রস্তরা।
চড়াই, হচ্ছে গণধোলাই, ফলে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা এবং কি প্রাণহানি পর্যন্ত। সবশেষে সুশীল সর্বসাধারণের কাছে আমার উদাত্ত আহ্বান, নিজের পরিবার থেকেই সংস্কার শুরু করুন এবং সমাজের সর্বক্ষেত্রে সর্বস্তরে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। প্রয়োজনে আইনের সংশোধন ও বাস্তবায়ন করতে নানাবিধ কার্য ও উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে এসে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে সহায়তা করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।